কক্সবাজারের ১০২ জন মাদক চোরা কারবারি আত্মসমর্পণ করলেও বড় একটা অংশ এখনো রয়েছে বহাল তবিয়তে। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন সুজন, কক্সবাজারের সাধারণ সম্পাদক মাহবুর রহমান। যারা মাহবুর রহমান, একথা প্রায়ই বলা হচ্ছে যে যারা আসলে ইয়াবা কারবারি তারা তাদের অনেকেই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে, তাদেরকে ধরিয়ে দেওয়ার ব্যাপারে সিভিল সোসাইটি বা সুশীল সমাজ বা স্থানীয় নাগরিকরা কি ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করেন? আমি একটু প্রশ্ন ইলাবোরেট করি। আপনার মনে আছে যে এখানে ৩০ জনের মানে গডফাদার তালিকায় থাকা ৭৩ জন প্রভাবশালী বা গডফাদার যারা চিহ্নিত ছিলেন তাদের মধ্যে ৩০ জন যখন আত্মসমর্পণ করছিলেন তখন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল যে আমরা অনেককে দেখতে পাচ্ছি যারা এখানে আছেন অথচ আত্মসমর্পণ করছেন না, তাদের অনেক তাদের খারাপ হবে, সেই ব্যাপারেও তারা বলছিলেন। কিন্তু আসলে সাধারণ মানুষ কেউ না কেউ তাদের আশ্রয় দিচ্ছেন বা তাদেরকে লুকিয়ে রাখছেন বা তাদেরকে লুকিয়ে থাকতে সাহায্য করছেন। আপনারও এরকম মনে হয় কিনা? জি জি অবশ্যই। যেটা হলো যে আমরা প্রথমেই বলে রাখি যে বেটার দেন নাথিং, যে অনেক বছর পর হলেও যে একটা ইয়াবা চোরা কারবারিদের একটা আত্মসমর্পণের একটা প্রক্রিয়া শুরু হয়েছে, এটাকে আমরা সাধুবাদ জানাই। পাশাপাশি যে কথা আপনি বলছিলেন যে মানে অনেক বড় অংশ আত্মসমর্পণের বাইরে রয়ে গেছে, এক্ষেত্রে যে সরকার আমার মনে হয় যে তাদেরকে একটি মেসেজ অলরেডি পৌঁছে গেছে তাদের মধ্যেও। এবং আপনি জানবেন যে ইতিমধ্যে আমি গতকালকেও খবর নিয়েছি টেকনাফে কিন্তু যারা মানে সাধারণ ইয়াবা কারবারি বা একটু ইয়া করে আছে তারা কিন্তু বেশিরভাগই তাদেরকে দেখা যায়নি। তো তাদের প্রত্যেকের মধ্যে কিন্তু একটি বড় ধরনের আতঙ্ক কাজ করছে বলে আমি মনে করি। এবং পুলিশ প্রশাসন বা স্থানীয় জনগণ, আপনি যেটা বলছিলেন যে আমরা সবসময় চাই যে তারাও এই একটি আইনের প্রক্রিয়ার মধ্যে চলে আসুক। তবে আমি একটি কথা এখানে বলতে চাই, যেটা হলো যে উৎসটি ইয়াবার যে একটি মায়ানমার সীমান্তে আমরা প্রায় সময় পত্রপত্রিকায় দেখি যে ৪০টি বা ৫০টির মতো ইয়াবার কারখানা মায়ানমার সীমান্তে আছে। আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই যে রাষ্ট্রীয়ভাবে উচ্চ পর্যায়ে আলাপ আলোচনা করে এই ইয়াবা কারখানাগুলো যেভাবে হোক বন্ধ করা যায় কিনা। এবং আমরা যেটা বলবো যে ইয়াবার একটি মানে বড় গডফাদার যাদের নাম আমরা প্রায় সময় বিভিন্নভাবে বলি এবং দেখি, বিভিন্নভাবে তাদের নাম ১-২ নাম্বারেই থাকে, তাদেরকে যদি একটি আইনের প্রক্রিয়া নিয়ে আসা যায় তাহলে কিন্তু আমার মনে হয় একটি বড় ধরনের সফলতা আসবে। এছাড়াও আমি যেটা বলতে চাই যে ইয়াবা আপনি জনাব মাহবুর রহমান, বড় নাম বলতে যেই নামটির দিকে আপনারা মানে আমি যদি আপনার কথা ঠিক বুঝে থাকি, আপনি কি কক্সবাজারের সাবেক সংসদ জনাব বদির কথা বলছেন? এটা অবশ্যই এটা বলার অপেক্ষা রাখে না, যেহেতু সব তালিকায় ওনার নাম ১ নম্বরে আছে। এবং এছাড়াও স্থানীয় উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদের নাম আছে। এছাড়াও ওনার ছেলে জাফর আহমেদের ছেলে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহানের নাম আছে। স্থানীয় সাবেক এমপির 2 ছেলের নাম আছে। হাজি সাইফুলের নাম আছে। বদির অনেক আপন ভাই, ২-৩ জন আপন ভাই, মুজিব সহ কয়েকজন আপন ভাইয়ের নাম আছে। তো এরা বাইরে থেকে যাওয়াতে আসলে একটু প্রশ্নবিদ্ধ হচ্ছে। তারপরেও আমরা মনে করি যে অবশ্যই তাদেরও একদিন উদয় হবে এবং সরকারও আমার মনে হয় তাদেরকে একটি প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসবে। জনাব মাহবুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ।